হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলো নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগের থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন একটা পাখি নিয়ে কথা বলো। এটা হচ্ছে একটা পাখি রেস্কিউ করছি। অনেক বাচ্চা একটা পাখি, দেখেন এখনও হয়তো সার্ভাইভ করতে পারবে না যদি ওকে একা ছেড়ে দিই, কারণ ওর মা বাবা কেউ নাই। মানে এটাও কাহিনিটাও আমি খুলে বলি আপনাদের সাথে। ওকে আমি পেয়েছিলাম এক রাস্তার মধ্যে, সাইডে পড়েছিল। ওর বাসা থেকে ও যেভাবে হোক পড়ে গেছে, কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমি ওর বাসাটা খুঁজেই পেলাম না। আর রাত হয়ে গিয়েছিল, সেই কারণে আমি ওকে আর ওই ওই জায়গায় রাখতে পারলাম না, কারণ অনেক হিংস্র পশু পাখি এটাকে খেয়ে নিবে। তো যাই হোক, রাখতে পারলাম না পাখিটাকে আর ওই জায়গার মধ্যে। তো আমাদের যেই মিনি জু আছে এটার মধ্যে নিয়ে আসলাম। যাই হোক, পাখিটা যেহেতু রেস্কিউ করছি সেই কারণে পাখিটাকে বাঁচাতে হবে আমাকেই। তো এটা নিয়ে এখন আমি এটাকে ইনকিউবেটারের মধ্যে রাখবো। আমাদের যে হোমমেড ইনকিউবেটার আছে, অর্থাৎ যেটার মধ্যে আমি বাচ্চা পাখি সবগুলা টেক কেয়ার করি বা ডিম ফুটাই, যা কিছু বলেন না কেন, সমস্যা নাই। পাখিটাকে আগে ইনকিউবেটারে রাখবো। রাখার পরে যতটুকু ট্রিটমেন্ট দরকার প্রয়োজন হয়, খাদ্য থেকে সব কিছু আমি করার চেষ্টা করবো। প্রাকৃতিক ন্যাচারালভাবে যেগুলো খায় ওই খাদ্যগুলোর ব্যবস্থা করবো, সমস্যা নাই। তো চলেন আগে পাখিটাকে রেখে দেই। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, বাট আমি বুঝতেছি পাখিটা অনেক কাঁপতেছে ও ঠান্ডার কারণে। কারণ এই যে আমার যে ইনকিউবেটার আছে, দেখেন এখানে মেশিন আছে। এই ইনকিউবেটারটা বানানো হয়েছে যেহেতু ওর এখন হিটের প্রয়োজন। কারণ ওরা যখন গর্তের মধ্যে থাকে, অর্থাৎ যে মানে আপনার গাছের যে কুড়ুলের ভিতরে থাকে, তখন তাদের একটা তাপমাত্রা, নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকে, ঠিক আছে। তারা বাইরের পরিবেশের সাথে তারা কখনোই মানে খাপ খাইয়ে নিতে পারে না ছোটোবেলায়, যে কোনো পশু পাখি হোক না কেন, ঠিক আছে। তো ওর একটা তাপমাত্রা দরকার, সে কারণে আমরা এটাকে এখানে রেখে দিয়েছি। আর ওর প্রচণ্ড পরিমাণে খিদা, দেখেন ও খাবারের জন্য কী করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে ইনকিউবেটার। চলেন আমরা এখন খাবারের ব্যবস্থা করবো, সমস্যা নাই। আর এখানে আমাদের মিটারের মধ্যে অনেক কিছু আছে, কীভাবে এটাকে মেনটেন করতে হবে, কত তাপমাত্রা দিতে হবে, কীভাবে কী, এগুলো সব কিছু এখানে আছে দেখেন। এখন আমার একটাই মিশনে পাখিটাকে কীভাবে বাঁচানোর চেষ্টা করব, সমস্যা নাই। তো এখন এটার খাবারের ব্যবস্থা করব। এখানে দেখেন, এখানে খাবারের ব্যবস্থা আছে। এখানে দেখেন আমি অনেকগুলো গাছ ফড়িং ধরে রেখেছি ভিডিও করার আগে থেকেই। দেখেন অনেকগুলো গাছ ফড়িং আছে এই পাখিটার জন্য, কারণ ওরা ন্যাচারালি এগুলোই খায়। হ্যাঁ, আর এই পাখিটার নাম তো আমি বলে দিচ্ছি, পাখিটার নাম হচ্ছে শালিক পাখি। আর ওইগুলা এই ঘাস ফড়িংগুলো অনেক পছন্দের একটি খাবার, যেহেতু খাদ্যর শৃঙ্খলা অনুযায়ী একজন আরেকজনের উপরে নির্ভরশীল। আর সাথে কিছু ফিট দিব, দেখেন ব্রয়লার ফিট। এটা হচ্ছে একটা 1 নাম্বার লেয়ার 1 বলে এটাকে, স্টার্টার। এই ফিটটা নিয়েছি আমি। হ্যাঁ, একদম ভালো কোয়ালিটি ফিটটা নিচ্ছি, লোকাল কোনো ফিট নেই, কারণ ওর হয়তো সমস্যা হতে পারে। কারণ ওর মায়ের চাহিদা তো আমি পূরণ করতে পারবো না, সে কারণে একটু স্বাস্থ্য ঠিক থাকার জন্য একটু ব্রয়লার ফিট দেবো, সমস্যা নাই। আর ঘাস ফড়িংয়ের সাথে আছে, দুটা মিক্স করে দিলে আপনারা এক হিসেবে ওর যে প্রাকৃতিক খাবারটা ওর চাহিদা মিটবে, এবং কি আমি এভাবে যেভাবে ওর প্রোটিনের বা যে কোনো চাহিদা মেটানোর জন্য এই ব্রয়লার ফিডটা খাওয়াবো, যাতে ওর শরীরটা ভালো থাকে। হ্যাঁ, তো সমস্যা নাই। তো দেখেন আমি ভিডিও কাট করে এগুলা মেরে ফেলছি, কারণ এগুলা মারলে আপনার ইউটিউবের অনেকগুলো গাইডলাইন আছে, গাইডলাইনের মধ্যে পড়ে যাবে, সমস্যা নাই। যাই হোক, এগুলো একটু মেখে দিব, কারণ এখন যেভাবে দিতেছি এভাবে দিলে ওর প্রাকৃতিক খাবারটা চাহিদাও মিটবে, এবং কি আমি যে ব্রয়লার ফিডটা দিতেছি ওইটা খালি ওর স্বাস্থ্যটাও পরিপূর্ণ থাকবে, ঠিক আছে। দেখেন পাখিটা অনেক চিলাচিলি করতেছে, দেখেন খাবারের জন্য, সমস্যা নেই। এবারে মেখে দিব, দেখেন একটা দিই, দেখেন মাশাআল্লাহ পাখিটা অ্যাক্টিভ আছে, এটাই অনেক কিছু। কারণ এত ঘন্টার পর আমি ওকে বাসায় আনলাম, তারপরও অ্যাক্টিভ আছে, দেখেন মাশাআল্লাহ অনেক ভালোভাবে খাইতেছে। এটা অনেক গুড সাইন আমাদের জন্য। আমরা রেস্কিউ করছি পাখিটাকে, আর পাখিটাকে বড় করার দায়িত্ব এখন আমাদের উপরে। এখন এটা পাখির সাথে সাথে থাকতে হবে, কারণ পাখিরা দিনে অনেকবার খায়, দেখেন। আর আমি ইঞ্জেকশনের মাধ্যমে এখানে ওদেরকে পানি দিতেছি। হ্যাঁ, সমস্যা নাই। দেখেন, আশা করছি যে এই খাবারটা খেলে ওর শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। আমি মেনটেনেন্স ওর বজায় রাখবো, ফিটনেস। পাখিকে পানি খাওয়ানোর এটা ভিন্ন পদ্ধতি, আসলে যারা পাখি পালে তারা অবশ্যই এগুলো জানে। যাই হোক, পাখিটাকে বাঁচানো এটাই হচ্ছে অনেক বড় কথা। তারপর দেখা যায় পাখিটা কী করে। এখন বড় কথা হচ্ছে পাখিটা বড় হলে আমরা কী করব, এটা অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে। বড় হলে মুক্ত ছেড়ে দেবো, আমার এটাই প্রত্যাশা এখানে নিয়ে। দেখেন ও পানি খাওয়ার জন্য অনেক ইয়া করতেছে। আর আমরা যদি হাতে পানি খাওয়াতে যাই, তাহলে ওর পালকগুলোর মধ্যে পানি লেগে ওর ঠান্ডা লেগে যেতে পারে, সমস্যা নাই। দেখেন, আর এইভাবে তো আমি দিতেই আছি। দেখেন পোকামাকড় মিক্স করে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছি। হয়তো ওর পেট ভরে গেছে, আর খাবে না, মনে হচ্ছে ওর পেট ভরে গেছে, ও আর খাবে না। আর যা করি ভালোই করতেছি, এটা আমি আশা রাখছি আমার নিজের উপর।
পাখিটাকে তাপমাত্রা দেওয়ার জন্য এখানে একটা বাল্ব আমরা দিয়েছি দেখেন। যেহেতু আমরা ওর মা বাবাকে খুঁজেই পেলাম না, সে কারণে এখন দায়িত্বটা আমাদের উপরে পড়ে গেছে, ওর মা বাবার দায়িত্ব। সমস্যা নাই, যেহেতু আমি পাখি নিয়ে কাজ করতাম এক সময়, সে কারণে আমার এগুলা পালার অভ্যস্ত আছে। আর এই ইনকিউবেটার মেশিনটা থাকার কারণে অনেকটা আমার উপকৃত হয়েছি, কারণ এই মেশিনটার কারণে ও বেঁচে যাবে। কারণ কেন বেঁচবে? কারণ ওর ঠান্ডা লাগবে না। বাচ্চা পাখি যদি ঠান্ডা লাগে তখন পাখিটা মরে যায়, ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা। কারণ ওরা যখন খোলের ভিতরে থাকে, মানে একটা গর্তের ভিতরে থাকে বাচ্চাগুলা, কাঠের গর্তের ভিতরে, তখন ওই কাঠের গর্তের ভিতরে একটা তাপমাত্রা থাকে, নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকে। খোলা বাতাসে এই তাপমাত্রাটা থাকে না অবশ্যই। তো সেটা বজায় রাখার জন্য, এই তাপমাত্রাটা বজায় রাখার জন্যই আমি এই ইনকিউবেটারটা বেছে নিয়েছিলাম। আর ইনকিউবেটার হচ্ছে কৃত্রিম উপায়ে, মানে আপনার যান্ত্রিক উপায়ে বাচ্চা ফোটানোর একটা মেশিন, ঠিক আছে? যাই হোক, পাখিটা হয়তো আর খাবে না। এই পাখিটা কিন্তু কথা বলে, অনেকে পোষ বানায়, কিন্তু আমরা এটাকে পোষ বানাবো না, আমরা একে ছেড়ে দেওয়ার মতো প্ল্যান করব। যদি ও মুক্ত আকাশে উড়ে যেতে চায়, আমরা ওকে বাধা দেব না, ওকে ছেড়ে দেব। সবাই পাখিটার জন্য দোয়া করবেন যাতে ও সুস্থভাবে বেড়ে উঠতে পারে। হ্যাঁ, এটাই। এই তো পাখিটা খাইতেছে। কিছুক্ষণ পরে আবারও আসলাম, দেখেন পাখির অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আসছে, বেটার। দেখেন ও কীভাবে বসে রয়েছে, একদম বাসার মধ্যে যেভাবে বসে থাকে পাখিগুলো এইভাবে বসে রয়েছে, কারণ ওর তাপমাত্রাটা মেনটেনেন্স করে রাখছি এই ইনকিউবেটারের মাধ্যমে। দেখেন, তো আর বেশি কথা বাড়াবো না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করতেছি, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।